লোকটার আমল আখলাক আমি নিজের কাছে থেকে দেখেছি। আমার সাথে এক রুমে ছিল জেলখানায়। ওনার এখলাস, ওনার যে আমল, ওনার তবকা, ও পর্যন্ত আমি হুজুর হওয়ার পরও যেতে পারি। আমার 33 বছর বয়সে নামাজ পড়তে গেলে 1-1.5 পারা পড়লে পা ব্যথা করে। আর তার এক একটা সেজদা দেখেছি 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টায় এক সেজদায় কাটিয়ে দিয়েছে। এমনি চেহারার ভেতরে নুরানি ভাব আসে। কত মানুষ তো শুধু সোনো পাউডার আর ফিলাক্সি লোড দিয়েও হচ্ছে না, আর তার সোনো পাউডার লাগে না, শুধু ওজোর পানি দিয়ে আল্লাহ পুরা চেহারা নুরানি করে দিয়েছে। সুতরাং এমন মানুষের পেছনে থাকা দরকার যারে দেখলে আল্লাহর ভালো লাগে। এটা আছে সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 109 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বলেন, কিয়ামতে সর্বপ্রথম একা একা তোকে ডাক দেব। আপনি হিসাব মিলাবেন যে একা দাঁড়িয়ে কি করতে পারবেন আল্লাহর সামনে। 2 নম্বরে আল্লাহ ডাকবে বিচার ব্যবস্থায় নেতা সহ। এমন নেতার পেছনে থাকা যাবে যারা দেখলেই হনুমানের কথা মনে হয়। তো এইরকম মানুষের পেছনে যদি আপনি থাকেন, কিয়ামতে তো তার দাঁত ফেলবে, তারপরে আপনার দাঁত ফেলবে। সুতরাং এমন নেতার পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহর ভালো লাগে। ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে আমার মনে হয় সে যত বড় খারাপ মানুষ হোক, ওর দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে।